আজকে সারা বাংলাদেশে আমাদের ডাক্তার সমাজ একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন। কিছুদিন আগে ছাত্রদের আন্দোলনের দাবিতে বাংলাদেশ সরকার ছাত্রদের বিসিএস পরীক্ষার বয়সসীমা 30 থেকে 32-এ উন্নীত করেছে। আমাদের ডাক্তারদের পূর্বে 32 বছর ছিল। তার কারণ ছিল অন্যান্য গ্র্যাজুয়েশন থেকে ডাক্তারদের পড়ালেখার জন্য 2 থেকে 2.5 বছর সময় লাগে। আমাদের এমবিবিএস পড়তে লাগে 5 বছর এবং রেজাল্ট সহ ইন্টার্নি সহ 6.5 বছর সময় আমাদের চলে যায়। এছাড়াও মেডিকেল পাশ করা অনেকটা কঠিনতম একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অতিক্রম করতে কারো কারো ক্ষেত্রে এই 6.5 বছরের জায়গায় 7 বছরও লেগে যায়। একজন সাধারণ স্টুডেন্ট যদি 32 বছর পর্যন্ত বিসিএস পরীক্ষা দিতে পারে তাহলে সে 10 থেকে 11 বার বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। কিন্তু আজকে আমাদের ডাক্তারদেরও পূর্বের সেই 32 বছর এখনও 32 বছর রয়েছে, যাতে আমাদের বিসিএসের সুযোগ হচ্ছে 7 থেকে 8 বার। এ থেকে দেখা যাচ্ছে বিশাল একটা বৈষম্য আমাদের এই বিসিএস পরীক্ষার মধ্যে রয়ে গেছে। এছাড়াও একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট সে তার পড়ালেখার মধ্যে তার অনার্সের মধ্যে সে বিসিএসের পড়ালেখা পড়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় পেয়ে থাকে, অথবা তার এই বিসিএস পরীক্ষার পড়ালেখা তার গ্র্যাজুয়েশনের পড়ালেখার সাথে অনেকটা মিল থাকে, কিন্তু আমাদের এমবিবিএস লাইফে সেটা সম্পূর্ণ আলাদা। এমবিবিএসের পড়ালেখা এবং বিসিএসের পড়ালেখা, তার পাশাপাশি ডাক্তারদের আবার এমবিবিএস শেষে উচ্চ ডিগ্রি করার জন্য আলাদা একটা প্রিপারেশনের জন্য সময়ের প্রয়োজন হয়। এই সবগুলো মিলিয়ে আজকে আমাদের জন্য বিসিএসে টিকে থাকা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দেখা গেছে যে বিসিএসের যে পড়ালেখা, এই সিলেবাস কমপ্লিট করতে গিয়ে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশনে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি। এই পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিসিএস একসাথে চালাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হচ্ছে। সাধারণ একটা স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করে আমাদেরকে বিসিএসে টিকে থাকতে হচ্ছে। আজকে যদি এই সমস্যার সমাধান আমাদের হয় তাহলে আমাদের বাংলাদেশের যে চিকিৎসা সেবা, ডাক্তার সংকট রয়েছে বিভিন্ন জায়গায়, উপজেলাতে গিয়ে দেখা যায় খুবই ডাক্তার সংকটে ভুগছে আমাদের লোকজন। যেই পরিমাণ জনসংখ্যার তুলনায় ডাক্তারের প্রয়োজন, তার চেয়ে ডাক্তার সংখ্যা অপ্রতুল। কারণ আপনারা আমাদের প্রিভিয়াস বিসিএসের দিকে দেখেন, রিসেন্টলি যদি 45 এবং 46তম বিসিএসের দিকে খেয়াল করেন তাহলে দেখা গেছে সেখানে যেই পরিমাণ ডাক্তারদের জন্য সিট বরাদ্দ ছিল সেই পরিমাণ ডাক্তাররা প্রিলিতেই উত্তীর্ণ হতে পারছে না। তার সমস্যা রয়ে গেছে পিছনে, কারণ আমাদের মেডিকেলের পড়ালেখার সাথে বিসিএসের পড়ালেখার অনেক দৌরত্ব রয়েছে। এই সব সীমাবদ্ধতাকে পেরিয়ে আমাদের ডাক্তারদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যে 2 থেকে 2.5 বছর বা 3 বছর সময় বেশি লাগতেছে, এর বিবেচনায় আমাদের পূর্বে 2 বছর বয়স বেশি ছিল, অর্থাৎ 32 বছর ছিল। কিন্তু এই সকল স্টুডেন্টদের বয়স পরিবর্তন হওয়া সত্ত্বেও আমাদের বয়স পরিবর্তন হয়নি, আমাদের সেই আগের 32 বছরই রয়েছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এটা আমাদের পূর্বে যেই বয়স ছিল তারই কন্টিনিউশনে, আমরা নতুন কোনো দাবি করছি না। পূর্বের দাবির কন্টিনিউশনে আমাদেরকে 32 বছরের জায়গায় 34 বছর বয়স হওয়ার কথা ছিল, কিন্তু হয়তোবা এটি কারোর নজরে আসেনি। আমরা সকলকে আহ্বান করছি, আমরা সরকারের কাছে আপ্রাণ আবেদন করছি, আমাদের এই দাবি মেনে নিয়ে এই 47তম বিসিএস থেকে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয় যে 34 বছর পর্যন্ত ডাক্তাররা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, তাহলে আমাদের অনেক ডাক্তার এই বিসিএস থেকে বাংলাদেশের মানুষের সেবা দেওয়ার সুযোগ পাবে, না হলে আমরা বঞ্চিত হয়ে যাব। আমরা দাবি করছি এই 47 থেকেই আমাদের 34 বছর বয়স করে দেওয়া হোক। আমাদের এটা একটা যৌক্তিক দাবি, আমরা আশা করি সরকার মেনে নিবে। সরকার যদি আমাদের এই দাবি মানতে অপারগতা প্রকাশ করে তাহলে আমরা ডাক্তাররা আরও কঠোরতম কর্মসূচির দিকে অগ্রসর হব।